খানকি মাগি না এই চলটাকে বিক্রি দেবো না খানকি মাগি বিশাল বৈদ্য তো খানকি দেখবে একটু টুটি ছেড়ে দেবো খানকি ওকে মেরো না ওকে ছেড়ে দাও তুমি জানো না এই ঢেমুল বিশাল বৈদ্য তুই ঢেমুল গায়ে আগে হাত দিবি তবে মানে হাত দিবি তুই ঢেমুল ঢেমুল করবি না লো খানকি মাগি ছোট বউ ওটা আমার বুঝলি ওখানে বিয়ে করে এনেছি কথা কম বলবি খানকি কেন মেয়ে বাড়ি ছেড়ে দেবো এখন তো বাড়ি থেকে খাবি রে কথা বলবে বেটা সাপে কুকু এখন মধু পেয়েছিস না এখন মধু চুচ্ছিস যে তা বাড়ি থেকে খাবি না তো আমাকে খানকি মাগি করে চুলমুল ছেড়ে দেবো খানকি মধু পেয়েছিস কি কথা লো খানকি মধু পেয়েছিস কি কথা মধু খাবার জন্য আমি বিয়ে করেছিল বাবা তারি চুলটা ছাড়ো বলছি লাগছে চুলটা ছাড়ো বলছি লাগছে ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও তুমি চুপ করে বিয়ে করবে না ও জনি তো সবকিছু হচ্ছে রে বৈদ্য মারো বৈদ্য ফাটা কুকুর বেটা ও জনি তো সবকিছু হচ্ছে ও জনি হচ্ছে কানকি সব দুজন হয়েছিল তুই ঝগড়া বেশি করছিস ওই রেন্ডি মাগি ওই সিঙ্গেল মাগি ওই বেশ মাগি ওই ভাই ভাতারি ওই বাপ কাকে বাপের সাথে থাকুনি ওই বাপ চুদির লেগে আজকে ওকে ভাতার হাতে মার খেতে হচ্ছে ও বেশ সাল লেগে গাল দিবি না রেন্ডি মাগি বেশ মাগি সিঙ্গেল মাগি নাম করুনি গাল দিবি না এই চুপ রে তোমার বলছিস না তোমার সামনে উঠে তোমার ভাষা খারাপ করছিস কথা হইলে এই কেলা চুদি মাগি ভাষা খারাপ করতে মানা করলাম না কাটা কুকুর বেটা তোর মাটাকে মানা কর তুই তোর মাটাকে বিয়ে করে আনলি তোর মাটাই তোমাকে গাল দিছে কি বলি কানকি মাগি বেশ মাগি সিঙ্গেল মাগি ওটা আমার মা তবে বাপ চুদি হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি। তো কথা হচ্ছে যে অনেক কিছু কথা বলবো, ঠিক আছে? ঝিমি কোথায় এখন? ঝিমি এখন কোথায় বলছি? গুজার কাছ থেকে ঝিমি কোথায় পালিয়ে গেল? কোথায় কোথায়? পাখি কি বাসার মধ্যে ঢুকলো নাকি আবারও উড়ে উড়ে বেড়াচ্ছে? ঝিমি আমার কথা আমাকে ভাবতে হবে। হ্যাঁ, অনেক সবার জন্য ভেবেছি, এবার আমার কথা আমাকে ভাবতে হবে। এই যে ঝিমি পাগলি। তো কথা হচ্ছে যে মানে আমাকে অনেকেই বলেছে, আমার পাঠার লাইফটা এখনো দেখা হয়নি, তো এখন আমি ওই ঈশানী, হ্যাঁ, ডাইনি রক্ষিতা পিচাসিনীকে বলতে এসেছি। তো পিচাসিনীকে অনেকেই প্রশ্ন করেছো, অনেক প্রশ্ন করেছো, যেগুলো সত্যি মানে প্রশ্নগুলো জায়েজ ছিল। এবং কি বললাম আমি, যে এইটা গেম প্ল্যানিং চলছে। আর ক্লিপটা তোমরা দেখে নিয়েছো প্রথমেই। হ্যাঁ, ঠিক যেমন এই ক্লিপটা দেখলে সেই রকমই কিন্তু 203-এর মধ্যে এইরকমই হতে পারে কিছু, ঠিক আছে? 203-এর মধ্যে আসলে দুটো সতীনই তো বটে না? হ্যাঁ, একটা ঘরে দুটো সতীন, মানে এক ঘরে 3 শালিকে ঝরকা করে কোণে। তাই পাঠার এখন মেন কথা হচ্ছে, পাঠার আর থাকতে পারছে না। আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো, ওটাই হয়েছে কথা। মানে তোমরা মানেটা এখনো বুঝতে পারোনি? কথা হচ্ছে বলেছে তোমরা কিছুদিন আগে, 1 মাস আগে চলে যাও, ঠিক আছে? 1 মাস আগে চলে যাও। 1 মাস আগে যে কথাগুলো বলছিল পাঠা এবং তার মাকে নিয়ে এবং ঝামেলা লেগেছিল সেই নিয়ে একটা কথা উঠেছিল, মনে করো। তা না হলে কেন রক্ষিতা বাড়ি ছেড়ে আবারও চলে যাচ্ছে? কারণ আছে বস, কারণ আছে। তোমাদেরকে সবটাই খুলে বলবো। কথাটা হচ্ছে যে কেন 1 মাস আগে বলছিল যে মায়ের কথা শুনে সে কোনো ডিসিশনে আসতে পারছে না, ঠিক আছে? সে কোনো ডিসিশনে আসতে পারছে না মায়ের কথা শুনে। তো আমাদের এই পাগলিটা বলছি না, পাগলিটা ওই মানে কি বলে ওকে, ভস্যতে ঘি ঢেলে দেয়, বুঝেছো? বুড়িটা খারাপ হয়ে যাচ্ছে কেন? তো যাই হোক, এই পাগলিটা হচ্ছে ভস্যতে ঘি ঢেলে দেয়, মানে ফস। আরে দাঁড়া, আগুনটা জ্বলতে দে, তা না করে ফস নে জল ঢেলে দিল, মানে ঘি ঢেলে দেয় না, জল ঢেলে দেয়। তো এই জল ঢেলে দিল আর আগুনটা নিভে গেল। এই পাগলি চুইয়ের জন্য, এই জন্যই তো বলি যে কাকু আর কাকিমাকে, এই তোমাদের এই ভালোবাসার জন্য এই হচ্ছে পাগলি চুটা আংবাং কাজ করে বেড়ায়। তো প্রথমেই দেখেছো বেশ একটা দারুণ মানে সাজানো গুছানো 498 কেসে ফাঁসানো। শোনো, 490 কেসটা না মামুলি কেস নয়, ঠিক আছে? যেই যাকে করুক না কেন, 490 কেস কিন্তু মামুলি কেস নয়। তো কথাটা হচ্ছে যে আমি রক্ষিতার একটা মানে লাইভ দেখেছি, তোমরা নিশ্চয়ই বলেছো আমাকে কালকে গোটা লাইভে বলেছো পাঠা পাঠি দুজনেরই কিন্তু লাইভ দেখবে ধরিত্রী। আচ্ছা ঠিক আছে, দেখলাম আমি একটা লাইভ দেখেছি, একটা এখনো লাইভ মানে দেখে উঠতে পারিনি, দেখবো, চিন্তা নেই। তো কথা হচ্ছে যে মানে এই যে ডাইনি রক্ত পিচাসিনী, হ্যাঁ, তো অনেক কিছু বলেছে ঝিমিকে। তো ওই যে শোনো একটু কোনোই, হ্যাঁ, তুই ন্যাকামো করিস না। শোন, তুই যেটা করছিস ও তো না হয় সবার সামনে করে, ও সবার সামনে করে, যেটুকু করে দামুন দুমুন তেমিন তুমুন করে, মাকে অত্যাচার করা, মারধর করা, এই করা ওই করা সেই করা, ও তো করে, ঝিমি তো করে, কিন্তু তুইও তো করতি। হ্যাঁ, তোর মার সঙ্গে তুইও তো করছিস। কি নির্লজ্জ! বলছিস মা বাবা ভালো করতে গিয়ে খারাপ করে দিয়েছে। এটা কোনো কথা হলো যে মা বাবা তোকে খারাপ করবে না? ভালোটাই চাইবে, তোর ভালোটা চাইবে, তোর সুখের জন্য তারা সমস্ত কিছু করতে রাজি আছে। সেই মা বাবা কখনো হচ্ছে কেউ ছোটবেলা থেকে মানুষ করে কেউ হচ্ছে বিপদের মুখে ফেলে যাওয়ার জন্য কিন্তু সেই কাজটা করে না। আজকে যেটুকুই করুক, টুক ফাক সুমন্তচ্ছু তোর বুদের বু যা কিছু তাই করুক, কিন্তু তোর ভালোর জন্য করেছে। আজকে তুই কিসের জন্য পালাচ্ছিস, কিসের জন্য? আমরা সব বুঝি, বুঝলি? আমরা সব বুঝি যে কেন তুই তোর বাড়ি থেকে সরে যাচ্ছিস। কারণ একটাই, ওখানে সে মানে পাঠা গিয়েও থাকতে পারবে, ওই কারণের জন্য। তো কথা হচ্ছে যে ঝিমিকে পাগলি চু বানিয়ে সেটা করছিল পাঠা,
পাঠা কি করছিল যেন কেসটা উইড্রো করাতে পারে, আর এবং হচ্ছে কেসটা উইড্রো করানোর পরে ওরা একটা কাজই করতে পারে, সেটা হচ্ছে যে শাদি বিয়েটা যেন করে নেয়। বুঝেছো? মেন কথা, মেন উদ্দেশ্য হচ্ছে বিয়েটা যাতে করে নেয়। তোমরা লাইভে দেখেছো যে পাঠার সঙ্গে সব ঠিকঠাক হয়ে গেছে। কেন হয়েছে, কি কারণে হয়েছে বুঝতে পারছো নিশ্চয়ই। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই দেখেছো কালকে লাইভে ও কি বলছিল ঝিমির ব্যাপারে। আবার কিন্তু বলতে বসে যাস না, আবার কিন্তু গাল দিতে বসে যাস না, আবার কিন্তু হচ্ছে মানে পাঠাকে এইসব উল্টাপাল্টা কথা বলতে বসে যাস না। কেননা সত্যি কথা বলতে এর একটাই উদ্দেশ্য ছিল কেসটা যাতে উইড্রো করে নেয়। দেখো সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে, আবার সব জায়গা থেকে খুলে দিয়েছে। এমনকি ঠাকুরের গায়ে হাত দিয়ে সে একটা হচ্ছে দিব্যি কেটেছে, না আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া বাঁচবো না। কিছু জিনিস আধুরা, মানে আধুরা কাহিনী তো থাকতে পারে না, তাই কি নয়? একটা কিনারা কেউ না কেউ ধরে। শোনো, পাঠার বান্টুর এমনই, মানে ওই যে কচি বান্টু না, এটা কিন্তু পাঠার 3 ইঞ্চির বান্টুর এমনই কাহিনী যে মানে এও ফিদা এও ফিদা। তো কথা হচ্ছে যে বলে না যে গোড়া পোকা কামড়িয়েছিল, আমি বলেছিলাম ঝিমিকে গোড়া পোকায় কামড়িয়েছিল বলেই তো ওকে ওর কাছে চলে গেল। তখন বলছিল না লিগাল, এই লিগাল অ্যাকচুয়ালি এই হচ্ছে ঝিমি পাগলিকে কি করছিল, হ্যাঁ নাকে দড়ি দিয়ে পুটিয়ে ওই যে বলে না পাগলি চু বানাচ্ছিল। এদের সঙ্গে দেখো দুজনের সঙ্গে কিন্তু মিটমাট হয়ে গেছে। ও ওদের বাড়িতে গেছে, 5 মিনিটের রাস্তা, যা খুশি তাই করা হয়েছে। ওই যে পাঁচির টপকিয়ে গেছে, তার সঙ্গে হচ্ছে কোলাকুলি সমস্ত কিছু হয়ে গেছে। এমনকি মানে তার ওই যে বিড়ির সঙ্গেও কমপ্লিট, কোনো কিছু রেকর্ডিং করেনি, কারণ ওই কার সঙ্গে একটা কল হয়ে গেছিল, সেই কলেই আর কি কথাটা হচ্ছিল, সেটা কিন্তু রেকর্ডিং করে পাঠিয়ে দিয়েছে, সমস্ত কিছু মিটমাট হয়ে গেছে। এইবার হচ্ছে ঝিমির কথাটা বলি। এরা দুজনা মিলে নাটক করছিল, আর তার সঙ্গে ফ্যামিলি যুক্ত আছে বিড়িবুড়িও তো তার ইনকাম, বিড়ি পেতে যেটা ইনকাম করতো মাস গেলে, সেটা ধরো এখন ইনকাম করতে হবে। একটা বাচ্চা নষ্ট করেছে বিড়িবুড়ি, তারপরে আন্ডা ভরে গেছিল পেটের মধ্যে, তারপরে ধরো বর্ত নাইটি লেলো, সারাক্ষণ করে বেড়ায়। এইবার তার বিড়ি পেতে যেটুকু না আসছে, সেখানে এইখানে কন্ট্রোভার্সি করে কিন্তু সারাক্ষণ চলে আসে। তো বিড়ি বাঁধবে কে? যদি আমার এইরকম করে কিছু চলে আসে, তাহলে বিড়ি বাঁধার কোনো প্রয়োজনই পড়ে না। তো সেই জন্য আর কি। তো এখানে হচ্ছে রক্ষিতার মানে ডাইনি পিচাসিনীর ভিডিও দেখে, মানে লাইভটা দেখে বোঝাই গেল যে এখানে ওরা প্ল্যান করছে বিয়ে করার জন্য। সেই জন্যই কিন্তু ইনোসেন্ট গার্লকে হ্যাঁ পুটিয়ে ওদের আয়ত্তে নিয়ে আসছিল। বলে না ঘুঘু দেখেছো পাঠা, ঘুঘুর ফাঁদ দেখোনি, বুঝেছো? ঘুঘুর ফাঁদ দেখোনি। 3 নম্বর হয়েছে, 4 নম্বরটা হতেও দেরি নয়, ঠিক আছে? 4 নম্বর কেস খাবি এবার আমার মনে হচ্ছে। কেন বলতো? তুই ওদের বাড়ি থেকে মেয়ে ভাগিয়েছিস, মেয়ে ভাগিয়েছিস তুই ওদের বাড়ি থেকে। মেয়েটাকে কোথায় রেখেছিস এখনো কিন্তু বলিসনি কিন্তু। আর হ্যাঁ, আমি বলবো ঝিমি যেখানেই থাকুক না কেন বাড়িতে ঠিকই আসবে। আরে আমি বললাম না, পাখিরাও বুঝতে পারে যে আমার স্থানটা কোথায়, আমার জায়গাটা কোথায়, আমি কোন জায়গাটায় ভালো থাকতে পারি। পাখিরাও বোঝে, কেননা ওরা জীব, হ্যাঁ ওরা পাখি, পশুরাও বুঝতে পারে যে আমার স্থানটা কোথায়, আমি কোথায় ভালো জায়গা খুঁজে কোথায় থাকতে ভালোবাসবো এবং সেই জায়গাটা সেফলি থাকতে পারবো। তো সেটা কিন্তু পাখিরাও বোঝে, সেটাই হচ্ছে কথা। তো কথা হচ্ছে রক্ষিতার মানে লাইভ দেখে রক্ষিতা তো নাকা করে অনেক কথা বলছি যে ঝিমি নাকি নাকা করে, আর তুই নাকা করিস না, তুমি তো করছো, তুমি তো পাঠার থেকেও বলো, কারণ তোমার বাদে সান নাই, তোমার সান নাই, তুমি যে বাজে কথাগুলো বলছো ওর নামে, তুমিও তো কম না। হ্যাঁ, একই পথের পথিক, পাক্কা হারামজাদি, ঠিক আছে? তোর মায়ের তো চরিত্রহীন জানি আমরা, কেন সেটা পাঠা বলেছে, কিন্তু তোরও তো চরিত্রহীন, ঠিক আছে? তোরও তো চরিত্রহীন। এই মানে টিট্টু, মানে ওই যে বিস্কুট, ওই হচ্ছে কোন হচ্ছে ব্যাংকের ম্যানেজার, কোন জেঠু, কোন হচ্ছে মুসলিম ছেলে, কোন কে, সবার সঙ্গে লটরপটর করে বেরিয়েছি। এত লাস্টে গিয়ে ভালোবাসাকে ধরতে হলো। ওলে বাবালে, তুমি এত ভালোবাসো যে সবগুলো বাদ দিয়ে আবার সেই 3 ইঞ্চি মালটাকেই ধরতে হলো তোমাকে। লজ্জা করে না? সত্যি তো, তুই সংসার খাতি ডাইনি রক্ত পিচাসিনী। আর সেটা পাঠারা কিন্তু ভালোভাবেই বুঝতে পারে। পাঠারা কিন্তু ভালোভাবেই বুঝতে পারে যে তুই একটা রক্ত পিচাসিনী, যে কিনা যেদিন থেকে তুই ওই বাড়িতে ঢুকেছিস, হ্যাঁ যেদিন থেকে তুই ওই বাড়িতে ঢুকেছিস, সেই দিন থেকে তাদের আয় উন্নতি সমস্ত কিছু শেষ। আর একটা কথা বলি যে কি, হ্যাঁ আমাদের 11 মাস হয়ে গেল আমাদেরকে কেউ বিচ্ছেদ করাতে পারেনি। কারোর ক্ষমতার দরকারও নাই, আর কারোর ক্ষমতাও নাই তোদেরকে বিচ্ছেদ করাবে। কেননা ওই তো আমি একটা কথাই বলি যে পাঠার মতলব হচ্ছে ঝিমিকে পাগলামি করানো এবং ওইটা নিয়ে ভিউজ কামানো, আর তোর মতলব হচ্ছে ওই ছুঁয়ে ঢুকে ওই বাড়িতে গিয়ে ওই বাড়িতে এন্ট্রি নিয়ে পাঠার সঙ্গে করা, ঠিক আছে? তোর মতলব হচ্ছে এইটা, আর পাঠার মতলব হচ্ছে ঝিমিকে পাগলামি করাবে আর ভিউজ কামাবে, বুঝেছিস? এইটা হচ্ছে পাঠার মতলব। দেখেছিস আমাদের কথাটা রাইট হলো তো, যে কেসটাকে উইড্রো করানোর জন্যই কিন্তু এই ফাঁদে পাটা ফেলেছে পাঠা, ঠিক আছে? এমন কি দেখো 498 কেসটা কিন্তু ছোটখাটো কেস নয়, ছোটখাটো কেস নয়, এই কেসটা কিন্তু মারাত্মক কেস। হ্যাঁ, এটা দিনের পর দিন চলতেই থাকে, আর যে জড়িত হয়েছে তাকেও নিয়ে চলতে হবে। এই জন্য পাঠা কায়দা করে কৌশল করে
কৌশলে মানে কায়দা কৌশল করে ও ভেবেছিল যে ওর থেকে শুধুমাত্র কেসটা আগে উঠিয়ে নি, যেমন করেই হোক। হাতের মোয়া পেয়েছো, হ্যাঁ, ওই নাড়ুর মোয়া, ওই খোয়ের মোয়া যে মুখে দিলা আর গড়ে গেল, গু হয়ে নেমে গেল। লজ্জা, আসলে লজ্জা ঘিন্না পড়াশোনা করেছিস? যেমন মা কোনোদিনও পড়াশোনা করায়নি, বিড়ি বেঁধে সারাক্ষণ বিড়ি বাঁধতো আর গঙ্গার ঘাটের নাগরের সঙ্গে পষ্টি নষ্টি মারিয়ে বেড়াতো, 10টা নাগর পুষে রেখেছিল, তাদের সঙ্গে পষ্টি নষ্টি মারিয়ে বেড়াতো। তো সেম, বুঝেছিস, সেম। কি নির্লজ্জ। আসলে শুনে রাখো, ঝিমিকে বাড়িতে আসতেই হবে, কেননা ঝিমি বাড়ি না আসলে কোথাও তার স্থান নেই। পাঠা বাড়িতে কখনোই তুলবে না, হাজার ঝিমি বলুক না কেন। সবার জন্য করে ফেলেছি, এবার নিজের জন্য কিছু করতে চাই। ওটা ফালতু একটা বক্তৃতা, বুঝেছো? সাইকো না, পেশেন্ট, সাইকো পেশেন্ট। যেহেতু ওকে যেটা বোঝাবে ও সেটাই বুঝবে। কেন আমি বললাম না, ওই যে বোতলের গল্পটা, সিপির মধ্যে একবার ঢুকিয়ে নিয়েছে মাল, আর বেরোবে না। সেই রকম। আরে এইরকম এরকম করে খেলাবে। পাঠা এমনি তড়ি মারবে আর পুরো গেম পালাট গেই। কিন্তু পাঠা হয়তো জানে না যে এটা আইনতভাবে একটা আইনের জায়গায় চলে গেছে, যতই হোক না কেন। এটা আইনতভাবে আইনের জায়গায় চলে গেছে, যতই হোক না কেন। পাঠার ক্ষমতা নাই যে পাঠা এইটা নিয়ে বেশি কিছু করতে পারবে, ক্ষমতা নাই। তো চলো, এই যে এই মানে রাখছি, নেক্সট ভিডিওতে পাঠাকে নিয়ে কিছু বলবো। আর এইটা কিন্তু পুরোটাই চক্রান্ত চলছিল, আরও কিছু চক্রান্ত দেখতে পাবে। কেননা পাঠা 3-3টে কেস খেয়েছে, সেই 3-3টে কেসের জন্য কিন্তু তার দিমাগ পুরো ঘুরে গেছে। এমনকি 26,000 টাকার কথা বলেছে, যেটা লাইভে বলেছে, আমরাও বলেছি, সেই 26,000 টাকা পাঠা ওই যে ঝিমির কাছ থেকে নিয়েছে, বুঝেছো? আরো অনেক কিছু। আর এই যে রক্ষিতা, সত্যি কথা বলতে ওই তো সংসারটা ভেঙেছে কোনো না কোনো কারণ। ওই যে ওই মানে আমাবস্যা দি, তারপরে আরো আছে সেই দিদিদের সাহারা নিয়ে, সেই দিদিদেরকে হাত করে, সেই দিদিদের সঙ্গে কন্ট্যাক্ট করে কিভাবে ওর বাড়িতে ঢোকা যায়, কিভাবে ওর বাড়িতে এন্ট্রি নেওয়া যায়, কিভাবে ওর বাড়িতে গিয়ে হচ্ছে সংসারটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তারপরে হচ্ছে করা যায়। কেননা নিজের বাড়ির সংসারের লোকের সঙ্গেই তো তার ভালো সম্পর্ক নেই, ওই জন্যই না বেরিয়ে যাচ্ছে। এই জন্যই কি জন্য বেরিয়ে যাচ্ছে তোমরা তো জানোই, বুঝতে পারছো? পাঠার সঙ্গে অ্যাকচুয়ালি বিয়ে করার খুব ইচ্ছে, যেটা কিনা ওর বাড়ির লোকে দিচ্ছে না, বুঝেছো? বাড়ির লোকে দিতে চাইছে না ওই রকম ছেলের সঙ্গে। কেননা একটা কথা মাথায় রেখো, যদিও বা এই কেস পড়ে গেছে, তো একটা জিনিস যখনই ভিটিমাটি বলো আর হচ্ছে কেস বলো, যে কোনো মানুষের ক্ষেত্রেই বলো, সেই জায়গাটা তুমি ততক্ষণ হাত দিতে পারবে না যতক্ষণ না তোমার ওই কেসটা উইডো হচ্ছে। তো সেই জন্যই কিন্তু ঝিমিকে প্রয়োজন পড়েছিল পাঠার। আর বললাম না, যে গরু গু খায় সেই গরুকে কিন্তু ছাড়লেই সেই গুয়ের দিকে গিয়ে মুখ দিবে। হ্যাঁ, ছাড়লেই কিন্তু ওই গুয়ের দিকে গিয়ে মুখ দিবে। তো কথাটা হচ্ছে ওইখানেই, যে গরু গু খায় ওই গু খাবে, মানে ঝিমি গু মানে ছাড়লেই তুমি একবার ঘরের দরজা একটু ওপেন করবে কিনা চলে যাবে, মানে ওই পাঠা যখনই একটু কড়া নাড়বে কিনা বুঝে যাবে আমার ছোনাই আমাকে ডেকেছে, আমি এখন যাবো, আমার ছোনা ডেকেছে। হ্যাঁ, আর ওই দিক থেকে ডাইনি বলবে, না আমার মনে, আমার কচু, আমার কচুকে নিয়ে তোকে খেলা হবে না, আমি 1000 মাছ ছড়ে আমি কচুকে একদম কুচু করে দিয়েছি। আর তুই বললেই হলো আমার ছোনাই। এই জন্যই দুজনে মিলে ঝামেলা লাগিয়ে দিয়েছে, বুঝেছো? বাবা খুঁজবি, বাপরে বাপ, এত মানে ঘৃণা লাগছে এদের ওপরে। মানে আমি ভাবছি পৃথিবীতে আর কোনো ছেলে নেই, এর ভালোবাসায় উতলে পড়ে গিয়ে লাইট ধরে সেই মানে কীর্তন, ও অচরে জল ধরছে, ওরে বাপরে আবেগে কাজ করেছিল, বিবেকে নয়। সংসারটা কে ভেঙেছিল? রক্ষিতা, তোর সংসারটা কি ভেঙেছিল? তুই নিজেই ভেঙেছিলি, তোর নিজেরই চরিত্রহীন। ও নিজের বাবার সঙ্গে, তাই না, ওই বাবার গাড়িতে উঠেই তো আসলি সেদিনকে, টাকলার সঙ্গে সহবাস করতি, তাই না? টাকলা তোকে দুধু নেড়ে দিত, মানে ওই যে পাঠার বাবা টাকলা তোকে দুধু নেড়ে দিত, তারপরে সহবাস করতি, তারপর ওর সঙ্গে থাকতি, তাই না? কে ব্লেম চাপিয়েছিল? এটা বিড়ি চাপিয়েছিল, তাই না? দেখে নিয়েছিল না? অনেক কারণ আছে। সংসারটা তুই নিজেরও সংসারটা ভেঙেছিস, প্লাস রিমিরও মানে ঝিমিরও সংসারটা তুই ভেঙেছিস। তুই নিজেকে নিজে সতী প্রমাণ করিস না, তুই নিজেকে নিজে না একদম বিশাল মনে করিস না, কেননা তুই কম ন্যাকামো করতে পারিস না, তুই আরো বেশি ন্যাকামো করতে পারিস। তুই একটা নচ্ছাড়, বুঝেছিস? তোর মতো নচ্ছাড় কেউ নেই, ঠিক আছে? ওয়াইটিতে তোর মতো ডাইনি, পিচাসিনী, রক্তচুষি, হ্যাঁ, শকুনিমুখী আর কেউ নেই। দুদিন তোর হচ্ছে ওই যে কিলাকিত্তর এরকম করে করছিলি, আর তারপরে যেই হচ্ছে বলে না ব্লগ খুলে দিল, ও মানে চোখে জল পড়ে গেল। অ্যাকচুয়ালি পুরোটাই নাটক, স্ক্রিপ্টেড নাটক। আর নাটক করতে কিন্তু এরা ভালোই বাসে, ঠিক আছে? ওই যে বললাম না, আরো সব আছে নাটক করতে খুব ভালোবাসে। কিছুদিন আগে একজন বলছিল আমার ভূতে ধরেছে, মানে খুবই একদম। আর একটা আছে মানে তপন কাকুর লঙ্কা খেতে খুব ভালোবাসে, ঝাল লঙ্কা খেতে, মানে বৌদি। তো বলে না এক নাচলো ব্যাং নাচলো, আমিও একটু নেচে দেখি, এটাই হচ্ছে তাদের কর্ম। হ্যাঁ, এটাই তাদের কর্ম। তাদের তো কর্ম নেই আসলে, লোকের মানে মেডিসিন চুরি করে বেড়ানো, আর হচ্ছে লোকের পিন্ডি চটকারি বেড়ানো, আর একটা আছে লোকের বউকে ধরে বেড়ানো। এটাই তাদের কর্ম, আর কিছু কর্ম নেই। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আসছি পাঠাকে নিয়ে, ঠিক আছে? পাঠার ইয়েটা দেখিনি এখনো। এদের কিন্তু এদের সঙ্গে কথা হয়, তবুও এরা কি করে বলো তো, সোশ্যাল মিডিয়াতে এসে তখন বলবে আমার সঙ্গে কথা হয়নি তো, এরকম বলবে। আমার সঙ্গে এটা হয়নি তো, কিন্তু প্ল্যান পুরোটা ঘেঁচতে গেল কেমন যেন। রে পাঠা,
প্ল্যান পুরো ভেস্তে গেল, বুঝেছো? চপে চুল চপে চুল হয়ে গেল। ঝিমি পাগলিকে আটকে রাখতে পারলি না পাঠা, ঝিমি পাগলিকে। কি রে, যাই হোক বন্ধুরা, অনেক কিছু খুলাসা করবো পরের ভিডিওতে, ঠিক আছে? অনেক কিছু যেগুলো দরকার। থানা থেকে ফোন গেছিল না পাঠা, পাঠা কি বলছিল? তো যাই হোক, চলো সব কিছু বলবো পরের ভিডিওতে। টাটা।